বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ, আজকে আমরা আলোচনা করব হযরত সুলাইমান আলাইহিস সালামের ন্যায় বিচার সম্পর্কে। হযরত সুলাইমান আলাইহিস সালামের আমলে একদিন দুই মহিলা তার দরবারে বিচার প্রার্থী হয়ে এলো। এদের একজনের কোলে ছিল একটি ছোট্ট শিশু, কিন্তু উভয় মহিলাটি শিশু নিজের বলে দাবি জানাচ্ছিল। তখন হযরত সুলাইমান আলাইহিস সালাম প্রথমে উভয়ের যুক্তি প্রমাণ আলাদা আলাদাভাবে শুনলেন। তারপর তিনি উভয়কে একটি সমঝোতার উপনীত হওয়ার পরামর্শ দিলেন, কিন্তু তারা কিছুতে সমঝোতা আসতে রাজি হলো না। অগত্যা হযরত সুলাইমান এই মর্মে রায় দিলেন যে, তোমরা যখন কোনো মতে আপোষ করতে রাজি নও, তখন এই শিশুকে আমি দ্বিখণ্ডিত করে উভয়ের সামনে সমান অংশ করে দেব। এই কথা শুনে এক মহিলা তো নীরব রইল, কিন্তু অপরজন চিৎকার করে কাঁদতে লাগলো। সে বলল, দোহাই আল্লাহর, আপনি শিশুটিকে কাটবেন না, ওকে বরং ওই মহিলার কোলে দিয়ে দিন, ও বেঁচে থাকুক, আমি না হয় মাঝে মাঝে গিয়ে দেখে আসব। এ কথা শোনার পর সুলাইমান আলাইহিস সালামের আর বুঝতে বাকি থাকলো না যে এই মহিলাটি শিশুটির আসল মা। তাই শিশুটি তিনি তাকেই দিয়ে দিলেন। একজন ন্যায়পরায়ণ ও বিচক্ষণ শাসক বা বিচারক শুধু শরিয়ত ও আইন জানলে চলে না, সেই সাথে মানুষের মনুষ্যত্ব জানতে হয়, নচেত সুবিচার নিশ্চিত করা যাবে না। তারপর এক বা দুই ব্যক্তি হযরত দাউদ আলাইহিস সালামের নিকট উপস্থিত হলো। তাদের একজন ছাগল ভেড়া পালন এবং অপরজন কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করত। কৃষিজীবী লোকটি ছাগল ভেড়া পালনকারীর বিরুদ্ধে নালিশ করল যে, সে নিজের একপাল ছাগল ভেড়া ছেড়ে দিয়ে আমার ক্ষেতের সমস্ত ফসল খাইয়ে ফেলছে। হযরত দাউদ আলাইহিস সালাম অভিযুক্ত ফসলের ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করলেন। অতঃপর যে ছাগল ভেড়াগুলো ফসল নষ্ট করেছে সবগুলো দামও জেনে নিলেন। তিনি যখন জানালেন যে নষ্টকৃত ফসলের মূল নষ্টকারী ছাগল ভেড়াগুলোর সমান, তখন তিনি ফসলের মালিককে ক্ষতিপূরণ স্বরূপ ওই ছাগল ভেড়াগুলো দিয়ে দেওয়ার নির্দেশ দিলেন। এরপর বাদী বিবাদী দরবার থেকে বেরিয়ে গেল। যখন তারা দরজার বাইরে বেরিয়ে এলো, তখন হযরত সুলাইমান আলাইহিস সালামের সাথে তাদের দেখা হলো। তিনি জানতে চাইলেন যে তাদের মামলার বিচার কিভাবে হয়েছে। জবাবে তারা হযরত দাউদের রায় শুনিয়ে দিল। হযরত সুলাইমান তাদেরকে অপেক্ষা করতে বললেন এবং পিতা দাউদ আলাইহিস সালামের কাছে গিয়ে বললেন যে, এই মামলার নিষ্পত্তি ব্যাপার আরও একটা ভিন্ন মত ছিল আমার। সে মত গ্রহণ করলে উভয়ে উপকৃত হবে। হযরত দাউদ আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, সেটি কি? হযরত সুলাইমান আলাইহিস সালাম বললেন, ছাগল ভেড়াগুলোকে ক্ষেতের মালিকের নিকট এবং ক্ষেতকে ছাগলের মালিকের নিকট অর্পণ করা হোক। যখন সে ছাগল ভেড়া দুধ মাংস ইত্যাদি খেয়ে ক্ষতিপূরণ আদায় করে নেবে, তখন ছাগল ভেড়া ও জমি মূল মালিকের কাছে ফেরত যাবে। এই সুযোগে ক্ষেতের ফসল আগের অবস্থায় ফিরে যাবে এবং ছাগলের মালিক উপার্জনের উপকরণ হাতছাড়া হয়ে যাওয়ার অভাবে পড়বে না, কেননা জমি চাষ করে ফসল ফলিয়ে সে জীবিকা নির্বাহ করতে পারবে। তখন হযরত দাউদ আলাইহিস সালাম এই রায়টি মেনে নিলেন এবং নিজের রায় পাল্টে এই রায় দিয়ে দিলেন। অপরাধীকে শাস্তি দেওয়ার পাশাপাশি তার কল্যাণের কথা চিন্তা করাও প্রত্যেক বিচারকের কর্তব্য। অপরাধীকে এমন শাস্তি দেওয়া উচিত নয় যাতে সে দেউলিয়া হয়ে যায় এবং পুনরায় অপরাধে লিপ্ত হতে বাধ্য হয়।